চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন আর গুঁড়ো হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের পরিমাণ কম বেশি স্বাদ অনুসারে নিতে পারেন। আমারটা একটা রাইস প্লেটের থেকে একটু কম হয়েছিল। কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। এক্ষেত্রে একটু কড়া করে ভাজলেও অসুবিধা নেই, কারণ পরে ব্লেন্ড করা হবে। ভাজা মাছগুলোকে আলাদা থালায় তুলে রেখে ওই মাছ ভাজা তেলেই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা হালকা ভেজে তুলে রাখছি। দুটো পেঁয়াজ আর 6-7টা রসুনও হালকা লাল করে ভেজে নিচ্ছি। একটা থালার ওপরে সব রেখে ঠান্ডা হতে দিলাম। বড় বাটিতে ফ্রিজের জল আর বরফ কুচি দিয়ে দিচ্ছি। ডেকচিতে খাবার জল গরম করে 2 থেকে 3 মিনিট পালং শাক ডুবিয়ে রাখছি। এবার ওই বরফ জলে এই গরম পালং শাকটা দিয়ে একটুখানি চুবিয়েই তুলে নিলাম। গ্রাইন্ডারে পালং শাক দিয়ে ভালো করে বেটে নিচ্ছি প্রথমে। এতক্ষণে ভেজে রাখা সবকিছু ঠান্ডা হয়ে গেছে। পেঁয়াজ রসুন ভাজা, চিংড়ি মাছ ভাজা, লঙ্কা ভাজা সবকিছু দিয়ে ভালো করে আবারও ব্লেন্ড করে নিলাম। কিছুটা সর্ষের তেলের মধ্যে 1 চামচ কালো জিরে আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে সামান্য সাঁতলে নেওয়ার পরে পালং বাটা দিয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে ঢেকে রাখছি। এবারে নুন আর 1 চামচ তেঁতুলের কাঁধ দিয়ে সমানে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত জলীয় ভাবটা যাচ্ছে। দেখবেন এইভাবে ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের পালং চিংড়ি বাটা।